কখনো কি ভেবে দেখেছেন যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন সে যদি আপনার জীবন নিয়ে সিনেমিনি খেলে? আজকের গল্পে ঠিক এমনই এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। এই মুভিতে যমজ দুই বোন ভালোবেসে ফেলে একই মানুষকে, যার কারণে দুই বোনের মধ্যে তৈরি হয় দূরত্ব এবং তার ফায়দা নেয় সেই প্রেমিক। ওয়েলকাম ব্যাক গাইস। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি দোপাত্তি, যেখানে ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে ভয়, নির্যাতন আর মানসিক অত্যাচার। তো চলুন মূল কাহিনী শুরু করা যাক। মুভি শুরু হয় উত্তরাখণ্ডের দেবীপুর থেকে, যেখানে আমরা ধ্রুব এবং সৌম্যাকে প্যারাগ্লাইডিং করতে দেখি। তখন হঠাৎ তারা দুজনে নিচে পড়তে শুরু করে। তখনই সেখানে পুলিশ আসে এবং শহরের ইন্সপেক্টর বিদ্যা জ্যোতির এন্ট্রি হয়। জানা যায় যে ধ্রুব প্যারাশুট থেকে সৌম্যাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। সৌম্যা খুবই ঘাবড়েছিল, তাই ইন্সপেক্টর বিদ্যা ধ্রুব এবং সৌম্যাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। ওখানে সৌম্যা ইন্সপেক্টরকে জানায় ধ্রুব তাকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা করেছে। এখান থেকে গল্পটি 3 মাস পিছিয়ে যায়, যেখানে আমরা ইন্সপেক্টর বিদ্যাকে দেখি। তার রিসেন্টলি এই শহরে ট্রান্সফার হয়েছে। বিদ্যা তার কাজে খুবই সিনসিয়ার এবং সব নিয়ম মেনে চলে। তার বাবা একজন বিচারক এবং একজন আইনজীবী হওয়ায় বিদ্যার ন্যায় বিচার ও আইন সম্পর্কে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। সে একজন পুলিশ অফিসার হওয়ার পাশাপাশি একজন লয়ার। ল ডিগ্রি পাওয়ার পর সে তার নিজের ভাইকে পর্যন্ত ছাড় দেয়নি। বিদ্যার নিজের ভাইকেও অপরাধের শাস্তি দিতে জেলের ভাত খাওয়ায়। এক রাতে বিদ্যার কাছে কল আসে, যেখানে বিদ্যা জানতে পারে সৌম্যাকে তার স্বামী মারধর করছে। তারপর যখন বিদ্যা সেখানে পৌঁছায়, তখন সৌম্যা জানায় যে তার সাথে এমন কিছুই হয়নি এবং তার স্বামী তাকে স্পর্শও করেনি। তবে সৌম্যার মাথায় আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বোঝা যায় যে তাকে মারা হয়েছে। কিন্তু সৌম্যা বলে সে ক্যাবিনেটে ধাক্কা খেয়েছে, যার জন্য তার মাথায় চোট লেগেছে। ইন্সপেক্টর বিদ্যা খুব ভালোভাবে জানতো যে ক্যাবিনেটের আঘাত কিরকম আর মারধরের আঘাত কিরকম হতে পারে। তাই সে সৌম্যার স্বামী ধ্রুব সম্পর্কে অনুসন্ধান করতে শুরু করে এবং জানতে পারে যে ধ্রুব একজন চকলেটি বয় এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবসা করে। বিদ্যা বুঝতে পারে সে সহজ সরল কেউ নয়। তারপর সে সৌম্যার ব্যাপারেও খোঁজ নেয় এবং জানা যায় যে সৌম্যা কাছের একটি স্কুলে নাচ শেখায় এবং তার একটি শপ রয়েছে যেখানে সে কাজ করে। যখন বিদ্যার দোকানে প্রবেশ করে, তখন সে পুরো হতবাক হয়ে যায়, কারণ সেখানে আরেকজন সৌম্যাকে দেখতে পায়। তখন জানা যায় তারা দুজন আসলে যমজ বোন, একজন সৌম্যা আর একজন শেলি। এই যমজ বোনদের দেখে বিদ্যা বিস্মিত হয়ে পড়ে। ঠিক তখন ওদের মা এখানে আসে এবং বিদ্যাকে কিছু বলতে চায়। তিনি বলেন আগের রাতে যে মারধরের জন্য কল করা হয়েছিল তা তিনিই করেছিলেন। তারপর সে আগের ঘটনা বলতে শুরু করে। তিনি বলেন যখন সৌম্যা ও শেলির বয়স 6 বছর ছিল, তখন থেকেই তিনি ওদের দেখাশোনা করছেন। ওদের মা ওদেরকে খুব ভালোবাসতেন, কিন্তু 8 বছর বয়সে ওদের মা মারা যায়। তারপর দুই বোন একেবারে ভেঙে পড়ছিল। এই খারাপ সময় দুই বোন একে অপরের পাশাপাশি থাকার কথা ছিল, কিন্তু তা না করে তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো, কখনো মায়ের ঘরের জন্য ঝগড়া করতো। এমনকি একদিন রাতের বেলায় শেলি চুপি চুপি সৌম্যার চুল কেটে দিয়েছিল, যা দেখে তার বাবা রেগে গিয়ে শেলিকে পড়াশোনার জন্য হোস্টেলে পাঠিয়ে দেয়। আর এই কারণে শেলির মনে অনেক বড় আঘাত লাগে এবং সে ঠিক করে যে কোনো মূল্যে সে সৌম্যার থেকে প্রতিশোধ নেবে। শেলির ধারণা সৌম্যা নাটক করে, সে দুর্বল নয় কিন্তু সিম্প্যাথি পেতে চায়। কিন্তু মায়ের মৃত্যুর পর সৌম্যার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, হাঁপানি রোগে আক্রান্ত হয় এবং তার মানসিক অবস্থাও খারাপ হতে থাকে। এরপর ওদের মা বলে যে কয়েক বছর পর সৌম্যার সাথে ধ্রুবের দেখা হয়। সৌম্যা খুবই লাজুক প্রকৃতির মেয়ে এবং মানুষের সাথে মেলামেশা খুব একটা পছন্দ করে না। তবে একটু একটু করে সে ধ্রুবকে পছন্দ করতে শুরু করে এবং ধ্রুবের প্রস্তাবে সে তার সাথে প্যারাগ্লাইডিং করতে যায়। উচ্চতার ভয় থাকা সত্ত্বেও সে সেখানে উপভোগ করে। সৌম্যা খুবই আনন্দিত হয় এবং আবেগে ধ্রুবকে জড়িয়ে ধরে এবং সেখান থেকে তাদের রিলেশনশিপ শুরু হয়। তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। একটা সময় সৌম্যা ধ্রুবকে ভালোবেসে ফেলে। এই কারণে কিছুদিন পর সৌম্যা ধ্রুবকে চাচা এবং মায়ের সাথে পরিচয় করানোর জন্য বাড়িতে নিয়ে আসে। কিন্তু তখন চলে আসে একটা টুইস্ট, মানে শেলি। শেলি বহু বছর পর এখানে ফিরে আসে। তাকে দেখে সৌম্যা ভয় পেয়ে যায়, কারণ সে জানে শেলি কখনোই তার ভালোর জন্য কিছুই করবে না। এরপর শেলি এসে ধ্রুবের সাথে ফ্লার্ট করতে শুরু করে, যদিও সেখানে মা এবং চাচা উপস্থিত ছিল। এটা দেখে সৌম্যা খুবই কষ্ট পায়। এরপর যখন শেলি সৌম্যার সাথে তার ঘরে দেখা করতে আসে, তখন সে সৌম্যাকে বলে যে তোর টিমে তো অনেকেই আছে, মা আছে, চাচা আছে, কিন্তু আমার টিমে তো কেউ নেই। তাই আমি চাই যে ধ্রুব আমার টিমে চলে আসুক। এটা শুনে সৌম্যার খুব খারাপ লাগে, কারণ যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে শেলি এখন তাকেই কেড়ে নিতে চাচ্ছে। এরপর কিছুদিন কেটে যায় এবং শেলি ধ্রুবের খুবই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে, যেটা সৌম্যা নোটিস করে। একদিন ধ্রুব সৌম্যাকে বলে যে শেলি একেবারে আমার মতো, খুবই ওয়াইল্ড, বিন্দাস এবং স্বাধীন। সেও প্যারাগ্লাইডিং করতে পছন্দ করে এবং আমার মনে হয় যে আমরা একে অপরের জন্য জন্মেছি। এটা শুনে সৌম্যার খুব খারাপ লাগে। আর পরদিন থেকেই ধ্রুব এবং শেলির প্রেম শুরু হয়ে যায়। তারা একে অপরের সাথে অনেক সময় কাটাতে থাকে। সবকিছু সৌম্যার চোখের সামনেই ঘটে। যাকে সে চেয়েছিল এখন সে তার বোনের হয়ে গেছে। এটা সহ্য করতে না পেরে সৌম্যা ভেতর থেকে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। এরপর আমরা দেখি একদিন উত্তরাখণ্ডের ট্যুরিজম মিনিস্টার ধ্রুবের কাছে 1500 কোটি টাকার একটা ডিল করার জন্য আসে। কিন্তু এর আগেই শেলি প্রচুর মদ খেয়ে সেখানে আপত্তিকর আচরণ করতে শুরু করে, যা দেখে মিনিস্টার খুবই বিরক্ত হন। তখন ধ্রুব তাকে বোঝানোর চেষ্টা করলেও মিনিস্টার চলে যায়।
শেলি তখন বলে যে সোমিয়া খুব বেশি নাটক করে, তার উপর কখনোই বিশ্বাস করবে না। শেলির মা তখন ধ্রুবকে ইঙ্গিত করে বলে, তুমি হয়তো ভুল মানুষকে বেছে নিচ্ছ। রাতে ধ্রুবকে তার বাবা কল করে, তিনিও একজন মন্ত্রী। তিনি বলেন যে ট্যুরিজম মিনিস্টার সেই 1500 কোটি টাকার ডিল বাতিল করেছেন, কারণ যেভাবে তুমি বাসায় পার্টি করছো সেগুলো দেখে তিনি খুবই বিরক্ত, তাই তিনি আর তোমার সাথে কোনো ডিল করবেন না। এটা শুনে ধ্রুবের খুবই খারাপ লাগে এবং সে নিজের সিদ্ধান্ত পাল্টায়। পরের দিন ধ্রুব যখন সোমিয়ার সাথে প্যারাগ্লাইডিং করতে যায় তখন তাকে বিয়ের প্রস্তাব দেয়, যা শুনে সোমিয়া অত্যন্ত আনন্দিত হয়, কারণ এটাই ছিল তার বহুদিনের ইচ্ছা। তারপর ধ্রুব শেলির সাথে ব্রেকআপ করে। এটা শুনে শেলির খুব খারাপ লাগে, কারণ এতদিন তারা রিলেশনশিপে ছিল, কিন্তু হঠাৎ করে ধ্রুব তার বোনকে বিয়ের প্রস্তাব দেয়। কয়েকদিন পর তাদের বিয়েও হয়ে যায়, কিন্তু শেলি এত সহজে হার মানতে চায় না। ফটো তোলার সময় সে সোমিয়ার মতোই পোশাক পরে সেখানে চলে আসে এবং ফটো তুলতে থাকে। এটা দেখে সোমিয়ার খুব খারাপ লাগে এবং সে শেলিকে বোঝানোর চেষ্টা করে যেন সে এইসব কাজ না করে, কারণ এখন ধ্রুবের সাথে তার বিয়ে হয়ে গেছে, তাই সে যেন ধ্রুবের থেকে দূরে থাকে এবং তার থেকেও দূরে থাকে। সোমিয়া আরো বলে যে তার এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু শেলি তা শোনে না। এভাবে কয়েক মাস কেটে যায় এবং জানা যায় যে এখন ধ্রুব প্রায় সোমিয়াকে মারধর করে। ওদের মা শেলিকে বোঝানোর চেষ্টা করে যে তার এখান থেকে চলে যাওয়াই ভালো। এক রাতে আবারও সেই মন্ত্রী ধ্রুবের বাড়িতে একটি ডিলের জন্য আসে, তবে খাবার এত ঝাল ছিল যে তার খেতে অসুবিধা হয়। এটা দেখে ধ্রুব খুবই রেগে যায় এবং সোমিয়াকে ভীষণভাবে মারধর করে। ধ্রুব বলে, তোর ঝাল মশলার জন্য যদি এই ডিল আমার হাত থেকে চলে যায় তাহলে তোকে আমি বাঁচতে দেব না। এভাবে ধ্রুব প্রতিনিয়ত সোমিয়াকে নির্যাতন করতে থাকে, যার ফলে তার শরীরে প্রায় আঘাতের চিহ্ন দেখা যায়। এই দাগগুলো বিদ্যা ক্লিয়ারলি দেখে এবং তাকে কমপ্লেন করতে বলে, কিন্তু সোমিয়া কখনো কমপ্লেন করতে পারেনি। সে মনে করে যদি তারা একটি সন্তান নিয়ে নেয় তাহলে হয়তো ধ্রুবের রাগ কমে যাবে এবং তাদের জীবন পাল্টে যাবে, কিন্তু এই কথা শুনে ধ্রুব সবসময় রেগে যেত। পরদিন মা শেলিকে বলে যে তার বোন সমস্যা আছে এবং ধ্রুব তাকে খুবই মারধর করে, কিন্তু শেলির তা একেবারেই বিশ্বাস হয় না, কারণ তার সামনে ওদের মধ্যে সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। কয়েকদিন পর শেলি এবং ধ্রুব আরো কাছাকাছি আসতে শুরু করে, যা সোমিয়া আবারও দেখে ফেলে। তাই সে আবার শেলিকে বোঝানোর চেষ্টা করে যেন সে তাদের মাঝখানে না আসে। জবাবে শেলি বলে, তোর কি নিজের ভালোবাসার উপর বিশ্বাস নেই? শেলি স্পষ্ট জানিয়ে দেয় যে সে এখান থেকে যাবে না। এরপর সোমিয়ার কাছে আর কোনো উপায় না থাকায় সে ধ্রুবকে বলে, আমাদের এক হলে ভালো হবে, তাই আমাদের সন্তান নেওয়া উচিত। কিন্তু ধ্রুব এই ধরনের কথায় সবসময় রেগে যায়। এবার তো সে রাগ নিয়ন্ত্রণই করতে পারেনি এবং সোমিয়াকে এতটাই মারধর করে তাতে সোমিয়া প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়। এতে সোমিয়া ভীষণ কষ্ট পায়। তার উপর এত অত্যাচার হলেও সে সবকিছু সহ্য করে এবং কমপ্লেন করতে পারে না। বিদ্যা তাকে বারবার বলে যে তাকে কমপ্লেন করা উচিত, তা না হলে তার জীবন ঝুঁকির মধ্যে আছে। এরপর বিদ্যা ধ্রুবের ব্যাপারে তদন্ত করতে শুরু করে এবং জানতে পারে যে হারিয়ানায় তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের কেস রয়েছে। এছাড়াও সেখানে তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। কিছুদিন পর যখন ধ্রুব বাড়ি ফিরে আসে তখন সোমিয়ার মা তাকে সতর্ক করে দেয় যে আবার যদি সে সোমিয়াকে আঘাত করে তাহলে সে নিজে গিয়ে থানায় অভিযোগ করবে। ধ্রুব তাকে বোঝানোর চেষ্টা করে যেন অভিযোগ না করে, কারণ যদি সে অভিযোগ করে তবে ধ্রুব সবাইকে জানিয়ে দেবে যে সোমিয়া মানসিক রোগের জন্য ওষুধ খায় এবং সে একটা পাগল। মা ও ধ্রুবের এই কথোপকথন সোমিয়া শুনে ফেলে এবং এতে তার মন খুব খারাপ হয়। এরপর সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সোমিয়া তার মায়ের শাড়ি পরে দোকানে আসে এবং সেখানে অদ্ভুত আচরণ করতে থাকে। সোমিয়ার এইসব কাণ্ড শেলি দেখে ফেলে, তবে সে সোমিয়াকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। ওদিকে ধ্রুব জানতে পারে যে বিদ্যা তার তদন্তের জন্য হারিয়ানায় গিয়েছিল। তারপর সে বিদ্যার সাথে দেখা করে। সে বিদ্যাকে বোঝানোর চেষ্টা করে যেন সে ইনভেস্টিগেশন না করে, না হলে বিদ্যার ক্ষতি হতে পারে। এক মুহূর্তের জন্য ধ্রুব বিদ্যার উপর খুব রেগে যায়, কিন্তু কোনোভাবে সে তার রাগ কন্ট্রোল করে সেখান থেকে চলে আসে। এরপর সে সরাসরি শেলির সাথে দেখা করে এবং বলে যে সে আর সোমিয়ার সাথে থাকতে চায় না, কারণ সে একদমই পাগল। তাই এটাই ভালো হবে যদি আমি তাকে ডিভোর্স দিই। এই ঘটনা বিদ্যা দূর থেকে স্পষ্ট দেখতে পায়। পরের দিন সোমিয়া ও ধ্রুবকে পুলিশ স্টেশনে ডাকা হয়। তারপর বিদ্যা সোমিয়াকে বলে যে তোমার উচিত স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা, কারণ সে তোমাকে মারধর করে। কিন্তু সোমিয়া অভিযোগ করতে অস্বীকার করে। সোমিয়া পুলিশকে জানায় যে ধ্রুব তাকে মারে না এবং তারা শীঘ্রই বেবির জন্য পরিকল্পনা করতে চলেছে। বাড়িতে ফিরে এসে সোমিয়া ধ্রুবকে বোঝায় যে তারা এইভাবে থাকতে পারে না এবং তাদের আগের মতো থাকতে হবে। সোমিয়া বলে, যেভাবে তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে সেখান থেকে আবার শুরু করি, আমরা আবার প্যারাগ্লাইডিং করি এবং তুমি আমাকে আবার বিয়ের প্রস্তাব দাও, হয়তো তখন সবকিছু ঠিক হয়ে যাবে। ধ্রুব এতে রাজি হয় এবং বলে যে হোলি ফেস্টিভ্যালের পর তারা প্যারাগ্লাইডিং এ যাবে। কিছুদিন পর হোলির দিন আসে এবং ধ্রুব ও শেলি একসাথে অনেক আনন্দ করে, যা দেখে সোমিয়ার খুব খারাপ লাগে। সে ধ্রুবকে বলে যে এখন তাদের চলে যাওয়া উচিত। প্যারাগ্লাইডিং এ যাওয়ার সময় বিদ্যা জানতে পারে যে সেখানে একটি দুর্ঘটনা ঘটতে চলেছে এবং সেখানে শেলিও উপস্থিত ছিল। সবাই দেখে যে দুজনে নিচে পড়ে যাচ্ছে এবং তাদের ভিডিও করা হচ্ছে। এখানে সোমিয়া ভয়ে কাতর হয়ে বসেছিল এবং সে বিদ্যাকে বলে যে তার স্বামী তাকে ফেলে দেওয়ার এবং মেরে ফেলার চেষ্টা করেছে। এই কথা শুনে পুলিশ ধ্রুবকে গ্রেপ্তার করে। ধ্রুব বিদ্যাকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি এবং সোমিয়া পুরাই পাগল।
ধ্রুব জানায় তার বাবা মন্ত্রী এবং সে শীঘ্রই মুক্তি পাবে, পুলিশ তার কিছুই করতে পারবে না। এটা শুনে বিদ্যার ইগো হার্ট হয় এবং যেহেতু সে একজন লয়ার তাই সে সোমিয়ার পক্ষ থেকে মামলা লড়ার সিদ্ধান্ত নেয়। কোর্টের শুনানি শুরু হয়, যেখানে বিদ্যা জানায় এটি প্রথমবারই নয়, ইতিপূর্বেও ধ্রুব অনেকবার সোমিয়াকে মারার চেষ্টা করেছে এবং তার শরীরে আঘাতের দাগ বিদ্যা নিজেই দেখেছে। বিদ্যা বিচারককে বোঝায় যে এটি ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা নয়, এটি অ্যাটেম্প টু মার্ডারের মামলা, কারণ ধ্রুব সোমিয়াকে মারার চেষ্টা করেছে। যখন সোমিয়াকে জিজ্ঞাসা করা হয় যে সেদিন কি ঘটেছিল, তখন সে বলে যে আকাশে থাকার সময় ধ্রুব মাঝপথে প্যারাশুট খুলে দিয়েছিল, কিন্তু ধ্রুব দাবি করে যে সোমিয়া মানসিকভাবে অসুস্থ এবং ডিপ্রেশনের ওষুধ খায়। সে আরো বলে যে সোমিয়া প্রায় কাজ করতে গিয়ে আঘাত পেত এবং মনে করত যে ধ্রুব তাকে মেরেছে। ধ্রুব বলে সে এসব বলতে চায়নি, কিন্তু এখন সে এগুলো বলতে বাধ্য হচ্ছে। এরপর শেলিকে কাঠগড়ায় ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে ধ্রুব কি কখনো সোমিয়াকে মারধর করতো কিনা। শেলি বলে সে কখনো ধ্রুবকে মারতে দেখেনি, তবে সোমিয়ার শরীরে আঘাতের চিহ্ন প্রায় দেখেছে। সে আরো জানায় যে সোমিয়ার হাইট ফোবিয়া রয়েছে এবং সে প্যারাগ্লাইডিং করতে পারে না। এই তথ্যের ভিত্তিতে বিদ্যা প্রমাণ করতে সক্ষম হয় যে প্যারাশুট ধ্রুবই খুলেছিল। এরপর ধ্রুবকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে 12 বছরের জেল দেওয়া হয়। সবাই বিদ্যার প্রশংসা করতে শুরু করে, তবে শেলি যখন কোর্ট থেকে বের হচ্ছিল তখন সে সোমিয়ার দিকে এমনভাবে ইঙ্গিত করছিল যেন তার প্ল্যান সাকসেসফুল হয়েছে, কিন্তু এইসব ইশারা বিদ্যা দূর থেকে দেখে ফেলে এবং এতে তার সন্দেহ সৃষ্টি হয়। ধীরে ধীরে বিদ্যা বুঝতে পারে যে কিছু একটা ঝামেলা হয়েছে এবং ইনভেস্টিগেশনে হয়তো দুই বোন যা দেখাতে চেয়েছে সে কেবল সেটাই দেখেছে। বিদ্যা যখন বিষয়টি ভাবছিল তখন শেলি তার মায়ের সাথে কথা বলছিল এবং তাকে জানায় যে তারা যা করেছে খুব চিন্তা ভাবনা করেই করেছে। তারপর শেলি ওই রাতের কথা বলতে থাকে। সে বলে যখন ধ্রুব সোমিয়াকে খুবই নিষ্ঠুরভাবে মেরেছিল তখন সোমিয়ার দোকানে গিয়েছিল, তখন সেখানে আমিও ছিলাম, কিন্তু আমি সেখান থেকে ঘরে ফিরছিলাম, কিন্তু হঠাৎ থেমে যাই। সেখানে সোমিয়া অদ্ভুত আচরণ করতে থাকে এবং বারবার একই কথা বলছিল যে সে তার মাকে বাঁচাতে পারেনি এবং নিজেকেও বাঁচাতে পারবে না, ধ্রুব তাকে মেরে ফেলবে এবং সেও সেখান থেকে বেঁচে বেরিয়ে যাবে। এই কথাগুলো শুনে শেলিও হতবাক হয়ে যায় আর সোমিয়াকে শান্ত করে। অন্যদিকে বিদ্যা ধ্রুবের কাছে যায় এবং জিজ্ঞাসা করে হোলি সেলিব্রেশনের পর সে কোথায় গিয়েছিল। তখন ধ্রুব জানায় সে প্রথমে সোমিয়ার শপে গিয়েছিল এবং 5 মিনিটের জন্য থেমেছিল, কারণ সেখানে সোমিয়ার ইনহেলার রয়ে গিয়েছিল। বিদ্যা বুঝতে পারে যে সেই সময় দুই বোনের মধ্যে অদল বদল হয়েছে এবং সোমিয়ার পরিবর্তে শেলি ধ্রুবের সাথে প্যারাগ্লাইডিং এ চলে গিয়েছিল। এদিকে সোমিয়া শেলির পোশাক পরে শেলির মতো সেজেছিল আর প্যারাগ্লাইডিং এর সময় যা কিছু হয়েছে তা শেলি করেছে। বিদ্যা তখন ধ্রুবকে বলে যে এই তথ্যগুলো তাকে আগে জানানো উচিত ছিল। এরপর বিদ্যা সরাসরি শেলির কাছে পৌঁছায় এবং বলে দুই বোন যেভাবে এই খেলা সাজিয়েছে তা সে বুঝে গেছে এবং এখন সে এই কেসটি রিওপেন করার পরিকল্পনা করছে। তবে শেলি বিদ্যা ম্যাডামকে বোঝানোর চেষ্টা করেছে আপনার হয়তো মনে হচ্ছে যে ধ্রুব ঠিক, কিন্তু আমি আপনাকে জানাতে চাই যে ধ্রুব সত্যি সোমিয়াকে মারধর করত। আজ নয়তো কাল সে সোমিয়াকে মেরেই ফেলতো। আইন কেবল প্রমাণ চায়, তাই আমরা এই কাজ করতে বাধ্য হয়েছি। এরপর আমরা কোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে বিদ্যা ম্যাডাম এই কেসটি রিওপেন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু শেলি হঠাৎ নিজের অপরাধ স্বীকার করে এবং কাঠগড়ায় এসে বলে যে তার জন্যই তার মা মারা গেছে এবং প্রতিটি মানুষই দোষী যে অপরাধ দেখে চুপ থাকে। শেলি জানায় যে তার মা তাকেও তার বোনকে খুব ভালোবাসতেন, কিন্তু তারা জানতো না যে তাদের বাবা তাদের মাকে অনেক ভয়ানকভাবে মারধর করত। এই নির্যাতন এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের বাবা তাদের মাকে খুন করে। এই সবকিছু সে নিজের চোখের সামনে দেখেছিল, কিন্তু তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছিল। সে তার চাচা ও বোন সহ সকলকে দোষী মনে করে, কারণ তারা সবই জানতো কিন্তু কিছুই করেনি। শেলি সবাইকে অনুরোধ করে যে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে চুপ না থেকে আওয়াজ তোলো, নয়তো আপনিও আমার মতো দোষী। এবার বিদ্যা যে এই কেসটি রিওপেন করতে চেয়েছিল তা নিয়ে সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং এখন আর কেসটি রিওপেন করে না। যদিও তার হাতে প্রমাণ ছিল, কিন্তু সে জানতো ধ্রুব সোমিয়াকে সত্যি নির্যাতন করত এবং সোমিয়া একদম সঠিক মেয়ে। এভাবেই দুই বোন আবারও জয়লাভ করে আর এখানেই দুপাত্তি মুভি শেষ হয়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এরকম মজাদার সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। গুড বাই, টেক কেয়ার।